বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি 1989 সালে একটা সুপারহিট সিনেমা ছিল যেটার নাম হচ্ছে আশা ও ভালোবাসা। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আশা ও ভালোবাসা বলে ছবিটা এখন কথা বলবো। তো সেই ছবিটার বিষয়ে কথা বলার আগে দেখে নিই ছবিটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত কে করেছিলেন সেই বিষয় নিয়ে আগে দেখে নিই। তখন ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে সুজিত গুহ। ছবিটার গল্প লিখেছিলেন শক্তিপদ রাজগুরু। ছবিটার চিত্রনাট্য সংলাপের কাজ করেছিলেন শক্তিপদ রাজগুরু। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন বিজয় দে। সঙ্গীতের কাজ করেছিলেন বাপ্পি লাহিড়ী। ছবিটাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দীপিকা চেখালিয়া, পুনম দাশগুপ্ত, উৎপল দত্ত, সামিত ভাঞ্জা, অনুপ কুমার সহ আরও অনেকে ছিল, শকুন্তলা বড়ুয়া সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো এই ছবিটা দেখুন, এই ছবিটা পুরনো ছবি হতে পারে, বাট এই ছবির গল্পটা কিন্তু খুব ভালো। খুব ভালো একটা রোম্যান্টিক সিনেমা, যেখানে রোম্যান্টিক এবং অ্যাকশন দুটোই রয়েছে ছবির মধ্যে। তো এখানে আমরা গল্পটা যেটা দেখতে পাই যে প্রসেনজিৎ, তার বাবা একজন বড় জমিদার ছিল, ঠাকুর বলা তো, ঠাকুর পরিবার। তো তার বাবাকে ঠকিয়ে মানে উৎপল দত্ত তার সমস্ত সম্পত্তি নিয়ে এখন নিজের মতো করে জীবনযাপন করে। এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা সে উৎপল দত্তর কাছ থেকে কীভাবে প্রতিশোধ নিতে চায় এবং প্রতিশোধ নিতে গিয়ে তার জীবনে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং উৎপল দত্তর সাথে তার একটা মানে সংঘর্ষ লেগে থেকে উৎপল দত্ত কীভাবে প্রসেনজিতের হাসি খুশি থাকা জীবনটাকে কীভাবে নষ্ট করে দেয় এবং শেষ পর্যন্ত প্রসেনজিৎকে এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে, সেটা জানতেই আপনাকে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে আশা ও ভালোবাসা। এই সিনেমার প্রথম সব থেকে পজিটিভ হচ্ছে সিনেমার গল্প। এই সিনেমার গল্পটা কিন্তু বেশ ভালো। দেখুন, এই সিনেমার গল্প এই মুহূর্তে যদি আপনি দেখেন, অনেক গল্পই আপনি এরকম দেখে ফেলবেন, বাট এইটা যখন যে সময়ের রিলিজ, সিনেমাটা হচ্ছে 1989 সালের রিলিজ, তো সেই সময় কিন্তু এরকম খুব একটা ছবি হতো না এবং সেই ছবিটা সেই সময় দাঁড়িয়েও কিন্তু ছবিটা এখনও যদি আপনি দেখেন বেশ প্রমিসিং লাগবে। তো গল্পটা বেশ ভালো এবং পাশাপাশি ছবির গান, এখানে ছবিতে প্রায় 7 থেকে 8টা গান রয়েছে, কিন্তু প্রত্যেকটা গান সুপার ডুপার হিট, সুপার ডুপার হিট প্রত্যেকটা গান। এবং স্পেশালি বেশিরভাগ গানই গেয়েছেন আশা ভোসলে এবং কিশোর কুমার, কিন্তু প্রত্যেকটা গান এখনও আমাদের মনের মধ্যে দাগ কেটে যায় এবং এই গানগুলো আমরা এখনও রীতিমতো কোনো জায়গায় পুজো আজা হলে, সেখানে আমরা যখন অনুষ্ঠানে যাই, গায়ের কোনো পুজো আজা অনুষ্ঠান কোনো একটা অন্য গ্রামে, তখন আমরা দেখি বক্স মাইকে, যে বক্স মাইক আসে, মাইক বক্স, তো সেখানে কিন্তু এই ধরনের গানগুলোকে সকালবেলার দিকে বাজতে দেখি। তো ডেফিনেটলি এই গানগুলো কিন্তু প্রত্যেকটা গানই আমাদের কাছে শোনা এবং গানগুলো শুনতে খুব ভালো লাগে। এবং পাশাপাশি এখানে দেখুন পারফরমেন্স, উৎপল দত্ত ভাই একটা আলাদা লেভেলের, মানে তাকে বলা যায় যে একজন অভিনয়ের মানে কারিগর যাকে বলা যায়, সেরকম একজন অভিনেতা হচ্ছে উৎপল দত্ত এবং তার অভিনয় এই ছবিতে ব্যাপক ছিল, ব্যাপক। আমি সত্যি কথা বলছি, প্রচণ্ড এনজয় করেছি তার অভিনয়। প্রসেনজিৎ অবশ্যই ভালো কাজ করেছে, বাট প্রসেনজিতের থেকেও আমার উৎপল দত্তর ক্যারেক্টার অসাধারণ লেগেছে ছবির মধ্যে। মানে তার বলার অঙ্গিভঙ্গির মধ্যে একটা আলাদা রকম স্টাইল রয়েছে। সে যখন কথা বলবে, মানে কোথাও কোথাও হঠাৎ অন্য হ্যাঁ ভেসে উঠেছে, দাও তাহলে ভাসিয়ে দাও, হ্যাঁ কি ভেসে উঠেছে, এরকম যে এই যে একটা মানে অন্যরকম, সেটা দেখতে সত্যি বলছি প্রচণ্ড মজা লাগে। তো পাশাপাশি ছবিটার গল্প সবই ঠিকঠাক। তো ওভারঅল যদি সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই বলবো সিনেমাটা একবার দেখতে পারেন। আর সিনেমাটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিও।